আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের একটু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করি। যে কেমিক্যাল কাইনেটিক্স বলার আগে আমাদের একটা কথা বলতে হয় থার্মোডাইনামিক্স, যেখানে থার্মোডাইনামিক্স বলে যে কাজ আর তাপের মধ্যে রূপান্তর বা কার্য ও তাপের মধ্যে রূপান্তর ও একটা বিক্রিয়া আদৌ সম্ভব কিনা সেই ব্যাখ্যা দেওয়া যায়, যেখানে ডেল্টা জির ভ্যালু নিয়ে ডেল্টা জি নেগেটিভ হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হয়, ডেল্টা জি পজিটিভ হলে বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত হয়, আর ডেল্টা জি যে জিরো হলে সে বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকে। কিন্তু সেখানে কিন্তু কখনোই একটা বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করা হয় না, বা বিক্রিয়া কত দ্রুত চলতে পারে তাই নিয়ে আলোচনা হয় না। তো আমরা সেটা আলোচনা করবো এই কেমিক্যাল কাইনেটিক্সে। সেই কেমিক্যাল কাইনেটিক্স বলতে গেলে কেমিক্যাল রিয়াকশনকে তার বিক্রিয়ার হার অনুসারে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্লো রেট রিয়াকশন, মিডিয়াম রেট রিয়াকশন অ্যান্ড ফাস্টার রেট রিয়াকশন। এখানে যদি একটা করে এক্সাম্পল দিই, যেমন হচ্ছে স্লো রেট রিয়াকশনের ক্ষেত্রে যে রাস্টিং অফ আয়রন, মানে Fe প্লাস XH2O প্লাস O2 মিলে Fe2O3 ডট XH2O, এই বিক্রিয়ার হার হচ্ছে খুবই কম, তাই এই বিক্রিয়ার হার আমরা নির্ণয় করি না। কিন্তু মিডিয়াম রেট রিয়াকশন 2SO2 প্লাস O2 2SO3, এটা একটা মিডিয়াম রেট রিয়াকশন, যে বিক্রিয়ার হার আমরা সহজে নির্ণয় করতে পারি। কিন্তু যে বিক্রিয়া অতি দ্রুতগতি বিক্রিয়া, যেমন Na2SO4 প্লাস BaCl 2NaCl প্লাস BaSO4, অর্থাৎ প্রেসিপিটেশন রিয়াকশন, এই সমস্ত বিক্রিয়ার হার আমরা নির্ণয় করি না, কারণ এরা এত দ্রুতগতি বিক্রিয়া, তাদের হার নির্ণয় করা সম্ভব হয় না। তো এখন যদি আমরা একটা বিক্রিয়ার হার নির্ণয় করতে পারি, কিভাবে করব? তো সেটা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিচ্ছি। তো এরকম একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল হচ্ছে যে এ বিক্রিয়া করে বিতে পরিণত হয়, যেখানে এ বিক্রিয়ক আর বি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। যখন টি ইকুয়াল টু 0, তখন এই বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে এই বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে 0। যখন টি ইকুয়াল টু T1, তখন এর গাঢ়ত্ব হলো A1, এর গাঢ়ত্ব হচ্ছে B1। যখন টি ইকুয়াল টু T2, তখন এর গাঢ়ত্ব হচ্ছে A2, এর গাঢ়ত্ব হলো B2। তবে এখানে অবশ্যই বলা যায় যে A concentration of A is greater than concentration of A1 is greater than concentration of A2, কারণ বিক্রিয়া যত এগোবে তত বিক্রিয়কের গাঢ়ত্ব কমতে শুরু করবে। এবং যদি বলি যে আমরা এর ক্ষেত্রে যে concentration of B1 is less than the concentration of B2, কারণ বিক্রিয়া যত এগোবে তত বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বাড়তে শুরু করবে। এখন T2 মাইনাস T1 ইকুয়াল টু ডেল্টা টি সময়ে গাঢ়ত্বের পরিবর্তন হয়। এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কনসেন্ট্রেশন অফ A2 মাইনাস কনসেন্ট্রেশন অফ A1 ইকুয়াল টু মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ A, মানে দুটির পার্থক্য। এবং বি এর ক্ষেত্রে লেখা যায় কনসেন্ট্রেশন অফ B2 মাইনাস কনসেন্ট্রেশন অফ B1 ইকুয়াল টু প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ B। এবং এই দুই পরিবর্তনই এখানে হয়েছে A এর বিক্রিয়কের গাঢ়ত্বের হ্রাস হয়েছে, আর B এর বিক্রিয়কের গাঢ়ত্বের বৃদ্ধি হয়েছে, এবং সেটা হয়েছে কি ডেল্টা টি সময়ে। তাহলে একক সময়ে কত হয়েছে? তাহলে আমরা বলতে পারি যে একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তন A এর ক্ষেত্রে লিখতে পারি আমরা ডেল্টা কনসেন্ট্রেশন অফ A বাই ডেল্টা টি, আর বি এর ক্ষেত্রে লিখতে পারি ডেল্টা কনসেন্ট্রেশন অফ B বাই ডেল্টা টি, এবং এটা মাইনাস, এটা প্লাস। কিন্তু এটা একটা অ্যাভারেজ রেট, কারণ দুটি সময়ের ব্যবধানে আমরা যে গাঢ়ত্বের পরিবর্তন পেয়েছি সেটাকে যদি একক সময়ে বার করি, সেটা কিন্তু হয় অ্যাভারেজ বা গড়। এই গড় হার আর একটা হয়, সেটাকে তাৎক্ষণিক হার বলা হয়। সেই তাৎক্ষণিক হার হচ্ছে একটু যে গড় হারের থেকে বেশি
বেশি গুরুত্বপূর্ণ। অ্যাকুরেসির দিক থেকে গড় হারের থেকে যে এই তাৎক্ষণিক হার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি এটাকে লিখি, বিক্রিয়ার হার আর ইকুয়াল টু মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি ইকুয়াল টু প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি, অর্থাৎ যে হারে এ এর ভাঙন হবে সেই হারে কিন্তু বি উৎপন্ন হবে, অর্থাৎ বিক্রিয়ার হার হচ্ছে দিস ইকুয়াল টু দিস। একটু স্টপ করে দিয়ে আবার শুরু করবা। এবার আমরা বিক্রিয়ার আণবিকতা ও ক্রম নিয়ে একটু আলোচনা করি। বিক্রিয়ার এই আণবিকতা হচ্ছে কোনো একটি বিক্রিয়ায় যত সংখ্যক অণু বা আয়ন অংশগ্রহণ করে তাদের যোগফলই হচ্ছে বিক্রিয়ার আণবিকতা। অ্যাজ ফর এক্সাম্পল 2SO2 প্লাস O2 থেকে যদি আমরা 2SO3 বলি সেক্ষেত্রে আণবিকতা ইজ ইকুয়াল টু 2 প্লাস 1, মানে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে বিক্রিয়ার এই আণবিকতা। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সেই বিক্রিয়ায় যতগুলি বিক্রিয়া কোনো অংশগ্রহণ করবে সেই বিক্রিয়া কণগুলির যোগফলই হচ্ছে বিক্রিয়াটির আণবিকতা। এখন যদি বিক্রিয়া ক্রম নিয়ে বলি, ক্রম একটা পরীক্ষাগত একটা প্রপার্টি, পরীক্ষাগত একটা যে ধর্ম, যেখানে একটা বিক্রিয়া পরীক্ষা করে তার যে মান বেরোয় সেটাই তার আণবিকতা। কিন্তু একটা এলিমেন্টারি বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম আর আণবিকতা সবসময় একই হতে পারে, অর্থাৎ যে বিক্রিয়াটা এক ধাপে সম্পন্ন হয় সেই বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম আর আণবিকতা একই লেখা যায়। যেমন এটা যদি একটা এলিমেন্টারি বিক্রিয়া হয় তাহলে এর ক্রম হবে 2 + 1 = 3। তো এখন আমরা একটা বিক্রিয়ার যে ক্রম কী করে নির্ণয় করব, সাধারণভাবে একটা বিক্রিয়ার হার সমীকরণ থেকে পাই। বিক্রিয়ার হার সমীকরণ থেকে পাই কি A to B বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার R ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার N, যেখানে বিক্রিয়ার যে ক্রম হচ্ছে N, K হলো বিক্রিয়ার হার ধ্রুবক, আর হচ্ছে বিক্রিয়ার হার, এটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব। এখন আমরা লিখতে পারি K ইকুয়াল টু R বাই কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার N। এই সমীকরণ থেকে আমরা K এর একক নির্ণয় করতে পারি। কিভাবে? যে K ইকুয়াল টু আমরা জানি আর হচ্ছে বিক্রিয়ার হার। কিসের হার? যে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন। আর বিক্রিয়কের গাঢ়ত্ব মানে হচ্ছে আমরা জানি মোল পার লিটার পার সেকেন্ড। যদি 1 সেকেন্ডে বিক্রিয়ার হার আমরা নির্ণয় করি বাই A, এটা একটা মোলার কনসেন্ট্রেশন, লিখি মোল পার লিটার টু দি পাওয়ার N ইজ ইকুয়াল লেখা যেতেই পারে মোল পার লিটার পার সেকেন্ড বাই মোল পার লিটার টু দি পাওয়ার N ইজ ইকুয়াল টু মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস N পার সেকেন্ড। এটা হচ্ছে N-তম বিক্রিয়ার আমরা K এর একক নির্ণয় করতে পারি। এখন যদি N এর মান নির্ণয় করব কী করে? যদি মনে করি একটা বিক্রিয়ার K দেওয়া আছে 9.1 × 10⁻⁻6 মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটার সঙ্গে সমান করব কিভাবে? এখন মোল পার লিটার টু দি পাওয়ার
1 minus n per second equal to মোল পার লিটার পার সেকেন্ড। তো এখানে পার সেকেন্ড তো কেটেই যায়, তো এটা বেস একই রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 1 minus n equal to 1 minus n equal to হচ্ছে 1। অতএব বলা যায় n equal to 1 minus 1 equal to 0, অর্থাৎ বিক্রিয়ার ক্রম is equal to 0। অর্থাৎ আমরা যে বিক্রিয়ার কে নিয়েছিলাম 9.1 × 10⁻⁶ মোল পার লিটার পার সেকেন্ড, সেই বিক্রিয়ার ক্রম আমরা বার করতে পারলাম 0। এখানে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কে দেওয়া থাক না কেন, তার এককটা ব্যবহার করে এই nতম এককের সঙ্গে কম্পেয়ার করে আমরা n এর মান নির্ণয় করতে পারবো। তবে n এর মান হতে পারে 0, 1, 2, 3, অর্থাৎ একটা যে কোনো সংখ্যা হতে পারে, সেটা আমরা এর কে এর মান থেকে বার করতে পারি। এবং এটা একটা পরীক্ষালব্ধ রাশি, যা কোনো বিক্রিয়া থেকে পাওয়া নাও যেতে পারে যদি বিক্রিয়াটি হয় একটি এলিমেন্টারি বিক্রিয়া।